আসসালামু আলাইকুম। আমরা আসছি থিঙ্ক আর্কিটেক্টের পক্ষ থেকে। আমরা হচ্ছে থিঙ্ক আর্কিটেক্টে আমি আমার পরিচয়টা দিচ্ছি। আমি হচ্ছে ইঞ্জিনিয়ার মনির, থিঙ্ক আর্কিটেক্টে আছি। আমরা আজকে এসেছি হচ্ছে উত্তরা আমাদের একটা নতুন প্রজেক্ট লঞ্চ, কনস্ট্রাকশন ডিজাইন এবং আমাদের ডিজাইন হয়ে গিয়েছে, সেটা আজকে হচ্ছে কনস্ট্রাকশনের এগ্রিমেন্ট করার জন্য আমরা এসেছি। এটা হচ্ছে আমাদের আজকে আমরা এখন প্রজেক্টটাতে আমরা ঢুকছি। এটা হচ্ছে আমাদের এই প্রজেক্টটা হচ্ছে আমাদের উত্তরা 15 নম্বর সেক্টরে আমাদের এই প্রজেক্টটা পড়েছে। তো এই প্রজেক্টটা এখনও আন্ডার কনস্ট্রাকশনে আছে। তো আমরা হচ্ছে যে কি আমি এখন অবস্থান করছি লিভিং রুমে। এ হলো আমাদের প্রজেক্টটা। এটা হচ্ছে এদিকে পুরোটাই খালি এটা, এবং এদিকে এটা হচ্ছে যে কি আমাদের ক্লায়েন্টের এটা হচ্ছে গ্রিন স্পেস থাকবে আমাদের। আর এটা হচ্ছে আমি এখন বর্তমানে আছি লিভিং স্পেসে, এবং সেখান থেকে আমরা এখন যাচ্ছি। এটা হচ্ছে যে কি বাসার সামনে একটা বাসার বাইরে থেকে আলো আসার জন্য যে ফায়ার স্পেসটা রাখা হয় সেটা রাখা হয়েছে এই প্রজেক্টে। তারপর আমরা এসেছি যে কি আমরা এখন আসছি, এটা হচ্ছে লিভিং এবং কাম ডাইনিং রুম। আমাদের এই লিভিং কাম বা ডাইনিংয়ের মধ্যে এখন আছি। এটা হচ্ছে আমাদের ডাইনিং রুম। এটা হচ্ছে যে কি আমাদের এটা হবে যে কি একটা ওপেন কিচেন হবে। আমরা এখানে একটা ওপেন কিচেন করব। এটা আমরা আগে থেকে রেডি করে রেখেছি, যেমন আমরা যেভাবে বলেছি আমাদের ডিজাইন যেভাবে আছে সেভাবে এখানে মূলত কাজগুলো করা হচ্ছে। যে আমরা সাধারণত প্রজেক্টগুলো নিই এই আন্ডার কনস্ট্রাকশন অবস্থায় নিই, কারণ হচ্ছে যে আমরা যদি ফুল ফিনিশিং অবস্থায় প্রজেক্টগুলো নিই, দেখা যায় যে ইলেকট্রিক্যাল কাজ থাকে, প্লাম্বিং কাজ থাকে, অনেক ভাঙাচোরা করতে হয়, অনেক কাটাছেড়ে করতে হয়। তো আমরা আন্ডার কনস্ট্রাকশন অবস্থায় যখন প্রজেক্টগুলো পেয়ে থাকি, তখন একটা জিনিস ভালো হয় কি যে আমরা কনস্ট্রাকশন অবস্থায় আমরা আমাদের ডিজাইনটা ইমপ্লিমেন্ট করতে পারি, এবং সে অনুযায়ী হচ্ছে ইলেকট্রিক্যাল কাজ, প্লাম্বিং কাজ এগুলো হয়ে থাকে। তাহলে প্রজেক্টের হ্যাসেলটা অনেক কমে যায়, যে পরবর্তীতে আবার এটা ভাঙলাম, আবার এটা গ্রুপ কাটতে হয় ইলেকট্রিক্যালে, প্লাম্বিংয়ে, এগুলো যেন আমাদের না হয় সেজন্য আমরা আন্ডার কনস্ট্রাকশনে আমরা এই ডিজাইনগুলো করে এবং এইভাবে দিয়ে থাকি, যেন ওভাবে হচ্ছে ইলেকট্রিক্যাল পয়েন্ট, প্লাম্বিং পয়েন্ট এগুলো করে ফেলা হয়। এটা হচ্ছে একটা ডাইনিং স্পেস, ডিনার ওয়াগন। ডাইনিং স্পেসে ডিনার ওয়াগন হবে। এখানে আমরা অলরেডি এখানে দিয়ে রেখেছি যে আমাদের এখানের মধ্যে ইলেকট্রিক্যাল পয়েন্ট লাগবে। অলরেডি ইলেকট্রিক্যাল পয়েন্ট কাজ করছে। আমরা এখন ঢুকছি, আমরা হচ্ছে একটা গেস্ট রুমে ঢুকছি। এটা হচ্ছে গেস্ট রুমটা। গেস্ট রুমে আমাদের যে উপরে আমরা যেভাবে বলেছি এভাবে ওনারা অলরেডি ওয়ালে ইলেকট্রিক্যাল পয়েন্ট এবং সিলিংয়ের মধ্যে লাইটের জন্য পয়েন্ট দিয়ে রেখেছে ওনারা আমাদের ডিজাইন অনুযায়ী। তো আমরা হচ্ছে এইভাবে আমরা এটা গেস্ট রুম। তারপর আমরা যদি যাই, সেটা হচ্ছে যে কি আমরা এখন যাচ্ছি হচ্ছে যে কি আমরা এটা হচ্ছে মাস্টার বেডরুম। মাস্টার বেডরুমটা খুবই চমৎকার একটা মাস্টার বেডরুম আমি বলবো, কারণ হচ্ছে যে কি এটা সামনেও অনেক ওপেন স্পেস এবং সাইডেও ওপেন স্পেস। এই পাশে আসলে অনেক, এই বেডটাতে প্রচুর পরিমাণে আলো বাতাস আসবে, এবং এই বেডটাতে থেকেও আরাম পাবে, কারণ হচ্ছে যে কি ন্যাচারাল খুব আলো বাতাসটা পাবে, যার কারণে বেডটাতে খুবই আরামদায়ক হবে। এটা হচ্ছে আমাদের মাস্টার বেডের ওয়াশরুম। এই মাস্টার বেডের ওয়াশরুমও আমরা যেভাবে ডিজাইন করেছি ঠিক সেভাবে ওনারাও এই যে ওয়ারিংয়ের কাজগুলো করে ফেলছে। আমরা আমাদের এখানের মধ্যে একটা শাওয়ার ক্লোজার দিব, এইভাবে একটা শাওয়ার ক্লোজার আছে, এখানে যে কমোড আছে, বেসিন আছে, এগুলো সবই আমরা হচ্ছে আগেই ডিজাইন করে দিয়েছি, এবং সেই ডিজাইন অনুযায়ী কাজগুলো করা হচ্ছে। এই যে আমাদের এখানে একটা ক্যাবিনেট হবে। তো ক্যাবিনেটের জন্য বিভিন্ন লাইটের জন্য আমরা লাইট পয়েন্টও রেখে দিয়েছি এখানের মধ্যে। ওখানের মধ্যে আমরা পাওয়ার পয়েন্ট রেখেছি, ড্রেসিং ইউনিট আছে, ড্রেসিং ইউনিটের জন্য পাওয়ার পয়েন্টও আছে এখানের মধ্যে। ওয়ালের মধ্যে লাইট পয়েন্টের জন্য লাইট পয়েন্ট রাখা হয়েছে, যেগুলো হচ্ছে পরবর্তীতে যেন আমাদের এই হ্যাসেলগুলো না হয়। আমরা এটা হচ্ছে আরেকটা মাস্টার বেড বলা যেতে পারে। এটাও একটা মাস্টার বেড। এটার মতো আমরা সেম, এটা একেবারে দুই পাশ থেকে আলো বাতাস আসবে প্রচুর পরিমাণে, এবং এই প্রজেক্টের লোকেশনটা হচ্ছে উত্তর 15 একেবারে আপনারা দেখেন যে মেট্রো স্টেশনের মূল যে অফিস তার ঠিক সামনেই প্রজেক্টটা পড়েছে। আমরা আশা করছি যে আমাদের এই প্রজেক্টটার কোয়ান্টিটি হচ্ছে যে 2000 স্কোয়ার ফিট। তো
তো আমরা এই প্রজেক্টটা নিয়ে খুব হোপফুল, আশা করছি যে কি ক্লায়েন্টও খুব হ্যাপি আমাদের ডিজাইন দেখে, যে আমরা অল্প দিনের ভিতরে এই প্রজেক্টের ডিজাইনটা কমপ্লিট করে ওনাদেরকে দিয়েছি এবং ওনারা সেই হিসেবে আজকে হচ্ছে আমাদের কনস্ট্রাকশনের এগ্রিমেন্টটা করবে। আমাদের যে প্রজেক্টের আমাদের যে সিস্টেম সেটা হচ্ছে আমরা প্রত্যেকটা জিনিস ভাগ ভাগ করে থাকি থিঙ্ক আর্কিটেক্ট। সেটা হচ্ছে এই ডিজাইনের ফেজটা আমরা যে ডিজাইনে করে থাকি, ডিজাইন কাজ শেষ হওয়ার পর আমরা সাধারণত সব কিছু কনস্ট্রাকশন সব কিছু দিয়ে থাকি। কারণ হচ্ছে ডিজাইন ফেজ কেউ যদি চায় যে না আমি ডিজাইন করার পর কনস্ট্রাকশন করবো না, সেক্ষেত্রে মনে হয় শুধু ডিজাইনের ফেজটা নিয়ে কমপ্লিট করবে। আর যখন ওনারা কোনো ক্লায়েন্ট যদি চায় যে আমাদেরকে সরি ডিজাইনের পরে ওনারা কনস্ট্রাকশন করবে, তো সেক্ষেত্রে আমরা কনস্ট্রাকশনে বিল কোটে দিয়ে থাকি। যার কারণে হয় কি যে আপনারা কোনো কনফ্লিকশনে থাকে না, যে কনস্ট্রাকশন এবং ডিজাইনের ব্যাপারে কোনো কনফ্লিকশন থাকে না। তারপরে সব আমরা যত কাজ করেছি সবগুলো কাজই হচ্ছে ডিজাইন এবং কনস্ট্রাকশন আমরাই করে দিয়ে থাকি। কারণ আমরা ডিজাইনটা করার পরে আমাদেরকে দিয়ে কনস্ট্রাকশন করালে হয় কি আমরা ওই ডিজাইনের সাথে ম্যাচিং করে আমরা কনস্ট্রাকশনটা করতে পারি। আর না হলে দেখা যায় আমরা ডিজাইনটা দিলাম কিন্তু ডিজাইন করার পরে ওনারা নিজেরাই যদি কেউ কনস্ট্রাকশন করে থাকে আমাদের ডিজাইনটা আসলে নষ্ট করে ফেলে। যার কারণে হচ্ছে আমরা সাধারণত ডিজাইন এবং কনস্ট্রাকশন দুটো একসাথে করে থাকি। এটা হচ্ছে আরেকটা মাস্টার বেড ওয়াশরুম। ওয়াশরুমগুলো অনেক বড় আছে। আমরা অল্প কিছু আমরা নেক্সট উইকের মধ্যে আমরা এটা কনস্ট্রাকশনে শুরু করে দেব। আজকে হচ্ছে যে আমাদের এখানে কোনো সম্বন্ধে ক্লায়েন্ট আছে, আমরা এটার এগ্রিমেন্ট করব আজকে, কনস্ট্রাকশন এগ্রিমেন্টটা হবে আজকে, আমার ক্লায়েন্টও চলে এসেছে। তো ধন্যবাদ, আসসালামু আলাইকুম। থিঙ্ক আর্কিটেক্ট থেকে সকলকে শুভেচ্ছা।